गुड मर्निंग एवरीवन नतून आरो एक ब्लगे तुम्हारे सकलके अनेक स्वागत और भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। तो आज के सकाल बेला उठे तुम्हारे दादा भाईके झटपट करे चा बानिए दिए चिंकी के खेते दिए आमी आर ना एकटुकु देरी करिनी एकदम झटपट करे काजे लेगे पड़ेछि केनना प्रचंड गरम और प्रचंड रोद। तो टुकटाक कयेकटा कापड़ छिलो कयेकटा केचे निएछि और जबेर थेके आमार फोनटा ओई क्यामेरार जे काचटा हय ना सेटा भेंगे गिয়েছে तारपर थेके ना एकटा घोला घोला भाव अनेक समय चले आसे। तारपरे चले आसलाम एदिके किचेन और दूधटा आगे दिन रात्रे गरम करेছিলাম और एकबार चा बानानो तो सकाले হয়েছে। তারপরে আবার এটার মধ্যে দুধ জাল দিয়েছি দিয়ে আবার বাসন মেজে এখন আবার আমার জন্য এক কাপ লাল চা বানাচ্ছি। अनेक सकाल सकाल उठले ना काजगुलो खूब सुंदर गुछिए करा जाए और माथार मध्य कोनो चापो थाके ना। तो ये सकाल टाइमटा ना आमी आराम से बसे एकटु चा खाबो तारपरे कोन कोन काज करबो एई भावना चिंतागुलो करी। तो बेश भालो लागे जे ताड़ाहुड़ो करे काजकर्म करबो ताड़ाहुड़ो करे चा खाबो এই জিনিসটা আমার কখনোই ভালো লাগে না। সকাল সকাল উঠলে একটু বেশ ভালোই হয়। তো এদিকে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে আর তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। বাসি ঘরটা সত্যি বলতে এখনো পর্যন্ত ঝাড়া হয়নি, ওই বারান্দাটা একটু ঝাড় দিয়েছিলাম তোমাদের দাদা ভাই বেরোবার আর কি 2-1 মিনিট পরেই ঝাড় দিয়েছিলাম, কেন কি ও সকাল সকাল এতটা তাড়া দেয় যে তখন আর আমার সময় হয়ে ওঠে না যে কোনটা ছেড়ে কোনটা করব। प्रतिदिन जीवने ना एकघेয়েমি कोनो কিছুতেই ভালো লাগে না। তাই আজকে তোমাদের দাদাভাই বলেছে যে আজকে কতটা দিন হয়ে গেছে আমরা নিরামিষ খাচ্ছি আর পেঁয়াজ রসুন যেহেতু খেতে পারবো না ওই পনির পটল এগুলো আর খেতে ভালো লাগে না, ওই একই সবজি। তো আজকে ভেবেছি একটু পনিরটা অন্যরকমভাবে বানাবো, মানে ভেবেছি বললে ভুল বলা হবে। তোমাদের দাদাভাইয়েরই ইচ্ছে যে আজকে আমাকে বলেছে যে ইউটিউব দেখে রান্না করতে, তো যার জন্য আজকে একদম অন্যরকম স্টাইলে রান্না করবো, যার জন্য আমার না অনেকটা বেলাও হয়ে গেছে। আর তার আগে দেখো এই যে আলু কেটে নিয়েছিলাম, রোজকার মতো যেরকম পনির রান্না করি ঠিক সেরকম ভাবে করবো ভেবেছিলাম। তো তারপরে এখন আলুটা রেখে দিতে হবে, কেন কি এই সবজিটায় আর কি তরকারিটায় আলু না দিলেও চলে, তো সেভাবে আজকে করব। তো পনিরটা একটু হালকা লবণ দিয়ে সাদা তেলে ফ্রাই করে নিলাম, আর এটা কিন্তু সাদা তেলেই রান্না হয়, একটু বাটার বা ঘি দিলে ভীষণ ভালো হয়। তো আমার কাছে কোনোটা অ্যাভেলেবেল ছিল না, তো সেটা দেওয়া হয়নি। আর তাছাড়াও ঘি বাটার এসব আমরা একটু স্কিপ করেই চলি। আর এদিকে দেখো 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি, সেটাকে পেস্ট করে নিলাম। প্রথমে না শুকনোই গুঁড়ো করতে চেয়েছিলাম কিন্তু একদমই হয়নি, পরে একটু জল দিয়ে এদিকে কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো সাদা তেলে তো এই ব্যাটারটা দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে বেশ মানে কিছুক্ষণ কষাতে হবে, কয়েক মিনিট কষালে খুব সুন্দর যখন একটা শুকনা শুকনা ভাব চলে আসবে তখন পরিমাণ মতো একটু জল দিয়ে তার মধ্যে লবণ, তারপরে স্বাদ মতো মিষ্টি, ভাজা জিরার গুঁড়ো এসব দিতে হবে। আর হলুদটা স্কিপ করে যেতে পারো, হলুদ দেওয়ার দরকার নেই। আর তারপরে ওটা মোটামুটি কষানো হয়ে গেলে এদিকে তুমি পরিমাণ মতো টক দই নিয়ে নেবে। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে আর তারপর হচ্ছে কি টক দইটা দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি পনির দিয়ে দিয়েছি। তো এটা খানিকক্ষণ কষানোর পরে কিন্তু আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, একটু পরেও দিতে পারো কিন্তু আমি আগেই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো আবার একটু জল দিই, আর যখন ওটা ফুটে গিয়ে তেলটা সুন্দর ছেড়ে ছেড়ে দিবে তখনই দেখবে এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমি এটা নামানোর আগে না আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো অল্প একদমই পরিমাণ দিয়েছিলাম। তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, তবে আমার থেকে তোমাদের দাদাভাইয়ের বেশি ভালো লেগেছিল, কেন কি আমার এরকম মিষ্টি মিষ্টি তরকারি সত্যি বলতে আমার ভাতের সাথে একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল, তো ও বলেছে যে আরও একদিন বানাতে। তো তারপর আর ব্লগ করা হয়নি, ফোনে স্পেস না থাকার কারণে না মাঝে মধ্যে আমি ব্লগ শ্যুট করতে পারি না, তো সেটাই হয়েছিল আজকে। তো মাঝখানে ব্লগ করা হয়নি। আর এদিকে দেখো অমাবস্যা যেহেতু লেগে গিয়েছে, তো অমাবস্যাতে কিন্তু আমদুধ খেতে হয়। তো সন্ধ্যাবেলা আমি ওই আমদুধ কি খাবো, তো মার কাছ থেকে শুনে খুব সুন্দরভাবে একটু সিন্নি মতন বানালাম আর কি। তো বিকেলবেলায় সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছি অল্প ময়দা আর কলা দিয়েছি, তার সঙ্গে দিয়েছি আম এরকম কেটে কেটে দিয়েছি। পরে যদিও আমি এটা চটকে নিয়েছিলাম, সৌন্দর্যের জন্য এরকম কেটে কেটে দিচ্ছিলাম। আর তার সঙ্গে পরিমাণ মতো মিষ্টি আর কাজু কিশমিশ, হ্যাঁ অবশ্যই দুধ দিয়েছিলাম, শুধু দুধ দিয়ে আমি বানিয়েছি। আর কাঁচা দুধ দিয়েও তোমরা বানাতে পারো, তো আমি জাল করা দুধ দিয়ে বানিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে জানো। আর এই আমদুধ কিন্তু খেলে নাকি অমাবস্যাতে বলা হয় যে সর্প দোষ, মানে সাপ কামড় দেওয়ার ভয় বা এই জিনিসগুলো থেকে আর কি বিপদ কাটে, তো এটাই তার জন্য আমদুধ খাওয়া হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কোনো একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।